বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকেই চিন্তিত এখন কি হচ্ছে সেটাই আপনারা বুঝতে পারছেন না, তাই না? এখন গুজবে কান দিয়ে অনেকেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেন এবং বিভিন্ন প্রকারের ভিডিও দেখে অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। কেননা অনেকেই কিন্তু অনেক প্রকারের কথা বলছেন, ঠিক আছে, যে এইটা নাকি যে এখন পেমেন্ট ঢোকা শুরু হয়েছে অর্থাৎ বকেয়া ডিএ, সেটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তির এখন সৃষ্টি হয়েছে। এটা কি সত্যি পেনশন ঢুকছে নাকি বকেয়া ডিএই পাচ্ছি আমরা, সেই নিয়েও প্রশ্ন। বিশেষ করে আমাদের সম্মানীয় পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্রান্ট ইন এড কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মী, তাছাড়াও গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাছাড়াও কেএমসি এলাকার সমস্ত পেনশনার, যেখানে বলা হয়েছিল যে 50% ডিএ নাকি 2008 থেকে 2015 সালের অর্থাৎ 2008 থেকে 2015 সালের নাকি ডিএ জুলাইয়ের শেষে মেটানোর কথা ছিল, তাই না? যা আমরা বিভিন্ন নিউজ মাধ্যম এবং সূত্র মারফত থেকে শুরু করে জানতে পেরেছিলাম। আমাদের এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায়ও কিন্তু এটি উঠিয়েছিলেন। কিন্তু আজ সেই কথাগুলো কি হলো বলতে গেলে স্তব্ধ, তাই না? তাছাড়াও আপনারাও অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা, সমস্ত সরকারি কর্মচারীরা তবুও ডিএ পেল, তাতে কিছু শতাংশই হোক না কেন, 25% হোক, তাও তো পেল, কিন্তু আমরা পেলাম না, আমরাই কি তাহলে বঞ্চিত? তাহলে বলে রাখি, হ্যাঁ পেয়েছেন, বাট সবটা কিন্তু পেয়েছেন এমনটা কিন্তু নয়, ঠিক আছে? কিছু শতাংশ পেয়েছেন ওনারাও, কিন্তু আপনারা যারা বিশেষ করে গ্রান্ট ইন এড কর্মী তারা তো কিন্তু 1 টাকাও এখনো পর্যন্ত পাননি। এটাই কিন্তু রুড বাস্তব। সেই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা নিয়েও একটা জনসভায় তিনি কিন্তু এই গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে কিছুই জানানো হয়নি বা কিছুই জানায়নি, সেটাও কিন্তু আজকের সেই ক্লিপটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর আইপিএস দের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন, এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। সঠিক হিসাবেই কি পেয়েছেন, অর্থাৎ মানে যারা সরকারি কর্মচারী তারা যে ডিএটা পেয়েছেন, ঠিক আছে, সেই ডিএটা কি সঠিক নিয়মেই কি পেয়েছেন, অর্থাৎ এআইসিপিআই অনুসারে পেয়েছেন? আর যারা এখন পেলো, অর্থাৎ যারা রিটায়ার্ড অর্থাৎ পেনশনার অনেকেই রয়েছেন, এখন হয়তো কিছু শতাংশ ঢুকছে, কিন্তু সেটা কি সত্যি নিয়ম অনুযায়ী ঢুকছে? কেননা অনেকেই জানাচ্ছেন, এমনকি বিশেষ করে আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছেন যে আমি এত টাকা পেয়েছি। সেই কমেন্টগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সেটাও কিন্তু একটা ভিক্ষার সমান কিন্তু সেই টাকাটা কিন্তু অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। সেই নিয়েও কিন্তু অনেক কমেন্ট কিন্তু আমি পেয়েছি, সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা, এআইসিপিআই অনুসারে কি এই ডিএটা দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে আপনাদের কাছে যখন প্রশ্ন হচ্ছে তখন উত্তর হলো আপনাদের যে জানা নেই, তাই না? সন্দেহটা কিন্তু হবেই না কেন বলুন তো? কেননা এখনো পর্যন্ত কোনো নোটিশ নেই, নিয়ম নেই, অথচ অনেকের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে। এবার আপনারা বলবেন এর প্রমাণ কি, তাই না? অনেকেই আমাকে মেসেজ করেছেন যে দাদা, এই যে আপনি বলছেন যে ডিএ অনেকেরই ক্রেডিট হয়েছে, ঠিক আছে, বিশেষ করে কিছু সংখ্যক পেনশনার যারা রিটায়ার করেছেন 2011, 2008, ঠিক আছে, সেই সালে, তখনকার দিনে কিন্তু সেই টাকাটা কিছুটা পরিমাণে হয়তো 2 বছরে কিংবা 3 বছরের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, এটা আপনি বলছেন। এর প্রমাণ কি আছে আপনার কাছে? তাহলে বলে রাখি, দেখুন অনেকেই কমেন্টের স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরছি, সেখান থেকে কিন্তু প্রমাণ হিসেবেই আপনারা বুঝতেই পারছেন। সেই স্ক্রিনশট গুলো দেখুন দিয়েছি, সেখানে কি কি বলা হয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক। অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। দেখুন প্রথম হচ্ছে কমেন্টটা, সেটা হচ্ছে ভারতী হালদার। তিনি বলেছেন যে আমার আজ মেসেজ এসেছে, অর্থাৎ কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু মেসেজ এসেছে। কি বলেছে? আমার আজ মেসেজ এসেছে 9,712 টাকা, ঠিক আছে, আমি তো এই টাকা পাই না। অর্থাৎ উনি বলতে চাইছেন যে দাদা, আমি তো এত কম পেনশন পাই না, এবং অনেকেই আমাকে কমেন্টে অনেক কিছু বলেন যে বিভ্রান্তি কেন ছড়াচ্ছেন, এটা পেনশনের টাকা। যদি তাহলে বলে রাখি, যদি এটা হয় পেনশনের টাকা তাহলে এত কম হতেই পারে না, তাই না? তাছাড়াও উনি কি বলেছেন সেটা দেখুন। দেখুন বলেছেন যে এত কম কিন্তু আমি পাই না, অর্থাৎ এটা যতদূর সম্ভাবনা রয়েছে যে এটা বকেয়া ডিএ। তাছাড়াও ভুল হতেই পারে, কিন্তু এটা যতদূর আমরা আমাদের সম্মানীয় মলয়বাবুর বক্তব্যে জানতে পেরেছি সেটাই কিন্তু এটা ডিএই কিন্তু দেওয়া হচ্ছে। এরপর চলে আসি সেকেন্ড কমেন্টটা, সেটা হচ্ছে সাহিলি মজুমদার। তিনি লিখেছেন যে আমার অ্যাকাউন্টে 464 টাকা ঢুকেছে, মানে বুঝতে পারছেন কতটা কম পরিমাণে, তাই না? তারপরে কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিস বৈরাগী, ঠিক আছে, তিনি লিখেছেন যে এখনই হঠাৎ আমার এক মোবাইলে 10,000 ঢুকেছে, কি হিসাব হচ্ছে বলুন তো? তারপরে নাম হচ্ছে সাধনা চক্রবর্তী, তিনি লিখেছেন যে আমার 600 টাকা ঢুকেছে, মানে বুঝতে
বুঝতেই পারছেন কতটা কম পরিমাণে কিন্তু ক্রেডিট হচ্ছে, ঠিক আছে, এবং এই টাকাটা কিসের সেটাও কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেন। আর তারপরের কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে বালা ব্যানার্জি তিনি লিখেছেন যে 1624 টাকা অর্থাৎ 1624 টাকা কি হিসাবে পেলাম, এটা কোন হিসেবে এই ভিক্ষার টাকা দেওয়া হলো, নমস্কার। মানে বুঝতেই পারছেন কতটা কম পরিমাণে দেওয়া হচ্ছে এবং কি হিসাবে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সরকার ইতিমধ্যে কিন্তু জানানো হয়নি এবং সেখান থেকে অর্থ দপ্তর থেকে কোনো নোটিশও এখনো জারি হয়নি, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। এবার আপনারা বলবেন যে দাদা সব তো বুঝলাম, তাহলে আপনার মতে কি তাহলে আমরা ডিএ পেয়ে গেছি তাই তো, আর হিসেবেই বা কিভাবে হয়েছে এবং পাঠিয়েছে? তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখুন এখানেই আপনারা ভুল বুঝছেন। কেন বলছি এটা? কেননা এই বকেয়া সবার জন্য কিন্তু নয়, এটা শুধুমাত্র সেই সব পেনশনারদের জন্য যারা 2010-11-তে রিটায়ার করেছেন কিংবা আগেও রিটায়ার করেছেন, কিন্তু 2010 থেকে 11 কিংবা 9-10-11 সেই সময়কার পঞ্চম বেতন কমিশনের আন্ডারে কিন্তু এই বকেয়াটা কিন্তু আপনাদের এই টাকাটা ঢোকানো হচ্ছে। এবার আপনারা বলবেন দাদা 2008 থেকে 2015 সাল পর্যন্ত কি পাচ্ছি আমরা এই টাকাটা? তাহলে বলে রাখি একদমই না, হয়তো 2 বছর 1 বছরে সেই বকেয়াটা কিন্তু কিছু পরিমাণে মেটানো হচ্ছে। এবার আপনারা বলবেন যে এটা কেন মেটানো হচ্ছে সেটাও জানাবো, দেখুন, এবং কত শতাংশ মেটানো হচ্ছে সেটাও কিন্তু সবার কাছেই কিন্তু অজানা। এআইসিপিআই অনুসারে মেটানো হচ্ছে, সঠিক হিসাব অনুসারে মেটানো হচ্ছে কি না সেটাও এখন কিন্তু সবার মধ্যে সন্দেহ, সেটা কিন্তু কেউ জানে না এখনো পর্যন্ত। এই যদি আপনারা বলেন যে আপনি বলুন, তাহলে কিন্তু বলা কিন্তু অসম্ভব প্রায়, এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না। এটা সরকার দ্বারা কোনো নোটিশ কোনো কিচ্ছু কিন্তু বের করেনি, ডাইরেক্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকানো হচ্ছে। সেটা কিন্তু আমাদের সম্মানীয় মলয় বাবু কিন্তু সেই বক্তব্যই কিন্তু তিনি রেখেছেন। কিন্তু এটা কি সত্যিই সম্ভাব্য? অনেকটাই কি কম পরিমাণে মেটানো হচ্ছে? সেটা যদি আপনাদের কাছে কিছু জানা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কম পরিমাণে মেটানো হচ্ছে তাহলে এখানেই আপনারা প্রশ্ন করবেন যে দাদা তাহলে এখনই সরকারের এত তাড়া কিসের? কোনো নোটিশ নেই এবং কিভাবে কত পরিমাণে মেটাচ্ছে সেটা না জানতেই মেটাচ্ছে কেন, তাই না? এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তাহলে আমার যতদূর মনে হয় এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আমি দাবি করছি না। তাহলে বলে রাখি, দেখুন এটা একটা এক্সপেক্টেড আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে বলে রাখি সম্ভাবনা রয়েছে যে এখন যেহেতু আইনি জটিলতার মধ্যে পড়ে আছে এই ডিএ দেওয়া নিয়ে, এবার যখনই সরকারকে মানে অর্থাৎ সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে যখন সরকারকে প্রশ্ন করা হবে যে এই ডিএ মেটাচ্ছেন না কেন, অর্থাৎ বিশেষ করে আমাদের গ্রান্ট ইন এইড কর্মী থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা রয়েছেন, বিশেষ করে পেনশনার, বিশেষ করে কেএমসি এলাকার পেনশনার অর্থাৎ কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকার যে পেনশনভোগীরা রয়েছেন ওনাদেরও এখন যখন প্রশ্ন উঠবে তখন কি বলবে? তখন তারা একটা ফাঁক ফোকর কিন্তু পেয়ে যাবে। এবার বলবেন যে এটা সেটা কি? সেটা হচ্ছে দেখুন এটা তো আমরা মেটানো শুরু করেছি এবং অনেকেই পেয়েছেন। এই যে আপনারা পাচ্ছেন এখন কিছুটা অংশ, সেটা কত অংশ পাচ্ছেন সেটাও কিন্তু জানা নেই, সেটাই কিন্তু সেখানে তুলে ধরা হবে যে এতটা তো আমরা দিয়েছি, আরো একটু সময় দিন সবটাই মিটিয়ে দেব। তখন কিন্তু আপনারাও চুপ হয়ে যাবেন। এটাই কিন্তু মলয় বাবুও জানিয়েছিলেন, ঠিক আছে, এটাই কিন্তু আমারও কিন্তু একটা সন্দেহ কিন্তু রয়ে যাচ্ছে। এই নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা কিন্তু এই নয়, দাবি করছি না, কিন্তু এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, একটা এক্সপেক্টেড আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে, যে যুক্তিটা আমি দিচ্ছি সেটাও কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক পরবর্তীকালে সরকার কি পদক্ষেপ নেয়। এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার চলে আসি যে দাদা সব তো আপনি তুলে ধরলেন, ঠিক আছে, কেএমসি এলাকার পেনশনার থেকে শুরু করে সমস্ত জায়গাটা আপনি কভার করলেন, কিন্তু দাদা একটা জিনিস তো বললেন না, সেটা কি? যে গ্রান্ট ইন এড কর্মীরা যারা রয়েছেন অর্থাৎ গ্রান্ট ইন এড কর্মীদের মধ্যে যারা যারা পড়েন আমরা কি এই ডিএটা পাবো? অর্থাৎ বিশেষ করে আমরা শিক্ষক এবং শিক্ষকতা করে আসছি এতদিন ধরে, আমরা কি এই ডিএটা পাবো নাকি পাবো না? ডাইরেক্ট বলুন তো, এই নিয়ে আপনাদের মনে প্রশ্ন, তাই না? তাহলে বলে রাখি যে ডিএ দেখুন এখানে সরকার কিন্তু দ্বিচারিতা করছে। এবার আপনারা বলবেন যে কি দ্বিচারিতা? দেখুন এখানে ভাগ করেছেন সরকারি কর্মচারী ভার্সেস গ্রান্ট ইন এড কর্মী। কেননা সরকারি কর্মচারীরা কিছুটা অংশ অর্থাৎ 25% ডিএ পেলেও আমাদের যে সমস্ত গ্রান্ট ইন এড কর্মীর মধ্যে যে সমস্ত কর্মচারীরা পড়েন তারা কিন্তু 1 টাকাও এখনো পর্যন্ত পাননি। এটা কিন্তু রূঢ় বাস্তব। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে এটা কি তাহলে আমরা পাবো না? তাহলে বলে রাখি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের যে মুখ্য যারা রয়েছেন অর্থাৎ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে সম্মানীয় আমাদের ভাস্কর বাবু তিনিও যা জানিয়েছেন যে এই গ্রান্ট ইন এড কর্মীরাও কিন্তু এই ডিএ থেকে বঞ্চিত হবেন না, সেটাও কিন্তু ওনাদের পাওনা এবং ওনাদের এটা কিন্তু হকের টাকা, ঠিক আছে, এটা কিন্তু কেউ মেরে নিতে পারবে না, এটা আপনাদের অধিকার। তাই বলে রাখি যে এটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে, হয়তো আজ দিল না কিন্তু পরবর্তীকালে সেটা দিতেই হবে তাকে, ঠিক আছে, যে সরকারই আসুক না কেন, এই সরকার আছে এখন, এই সরকারকেও দিতে হবে আর পরবর্তীকালে এই সরকারি থাকে তাও দিতে হবে, ঠিক আছে। যে মুখ্যমন্ত্রী বক্তব্যে যে বিষয়ে কিছু বলেনি সেই ক্লিপটাও আপনারা এবার দেখবেন, 30 সেকেন্ডের ক্লিপ দেখুন, তারপর আমরা শেষ অংশ বলে শেষ করব। আপনারা স্ক্রিন কর্মচারীদের ডিএ দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আটকে দিয়েছেন,
বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী পার্মানেন্ট। দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা শুনলেন তাই না, যে সরকারি কর্মচারীদের নিয়ে তো কিন্তু বলা হলো, কিন্তু এখানে একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে গ্রান্ট ইন এড কর্মীরা আপনারা ডিএ পাবেন কি পাবেন না, এখানে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। এবার দেখা যাক পরবর্তীকালে কি আসে। ঠিক আছে, এটা বলছি না যে এটা দাবি করেছেন তিনি, ঠিক আছে, এটা সম্ভাব্য আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারাও হয়তো এই সরকারের আন্ডারেই কিন্তু আপনারা এই ডিএ পাবেন, একটু সময়ের অপেক্ষা।